কবুল হয়ে গেছে। যতজন যাকাত দিয়েছে একজনে বলতে পারবে না আমার যাকাত দেওয়া কবুল হয়ে গেছে। এর নবীর উম্মত উম্মতিরা একটা একটা করে গুনতে যান গুনতে যান গুনতে যান, যত আমল আছে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে। সন্দেহ আছে আল ঈমান ও বাইনাল খাউফ আর রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আশা থাকবে হ্যাঁ হ্যাঁ কবুল হবে, আবার ভয় থাকবে কবুল নাও হতে পারে। আশা থাকবে হ্যাঁ দাড়ি কবুল হয়েছে, আবার ভয় লাগবে আমার দাড়ি কি আল্লাহ কবুল করেছে। এর নবীর উম্মত উম্মতিরা দুটোর মধ্যে একটা চলে গেলে কাফের হয়ে যাবে, আশা ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, ভয় ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। ভয় থাকবে আশা থাকবে, তার মানে যত ইবাদত আছে আপনারা সারা জীবন যেটা করেছেন সন্দেহ আছে কবুল হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলার কথা বলি, আমরা যে রাসূলুল্লাহকে ওসিলার কথা বলি, সেই রাসূলুল্লাহ কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। আমরা হাবিবুল্লাহকে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা এজন্যই বলি হাবিবুল্লাহ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হুজুর পাক আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে বলেন সুবহান। নামাজে সন্দেহ আছে, রোজাতে সন্দেহ আছে, দাড়িতে সন্দেহ আছে, টুপিতে সন্দেহ আছে। নবী পাকে সন্দেহ করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীর কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিনা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। হুজুর পাক কোরআন শরীফে আল্লাহ পাক কোরআন শরীফে হুজুর পাকের ব্যাপারে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তোমার যারা ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দরজায় যায়, তোমার কদম ধরে, তোমার রাস্তা ধরে, যদি তারা ধরে রাস্তা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব বানিয়ে নেব। আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেবো। একবার জোরে বলেন। তাহলে নবী পাক আল্লাহ পাওয়ার জারিয়া। এ ঘটনা ঘটে গেছে, এ আর পাল্টাবে না। যেমন চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, হাত ছাড়া ধরা যায় না, পা ছাড়া চলা যায় না, ওই রকম নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আপনারা কারা বলে? একটা হচ্ছে আল্লাহ তিন রকম ভাবে ডেকেছে গোটা পৃথিবীর মানুষকে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নবী। প্রধানমন্ত্রী আছে না দেশে, তিন রকম ভাবে ডাকে। হে আমার দেশবাসী, এটা মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু সব পড়ে গেল। তারপরে ডাকলো কিভাবে? হে আমার ক্যাবিনেট সদস্য, সব বাদ, শুধু গুনাচিনা এমএলএ এমপি গুলো পড়ে গেল, ক্যাবিনেটের সদস্য। তারপরে বললো হে আমার মন্ত্রী সভার সদস্য, সব বাদ, দু পাঁচটা মন্ত্রী পড়ে গেল। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সবাই পড়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদের ঘরে আল্লাহ আলাদাভাবে ডেকেছে না ডাকে? আমাদের আল্লাহ কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনারা মোমেন তো? যদি বলেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা মোমেন? সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? হ্যাঁ, মোমেন না মোমেন নয় বুঝবেন কি করে? মোমেন না মোমেন নয় বুঝবেন কি করে? মোমেন হতে গেলে কটা শর্ত? মোমেন হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? মোমেন হতে গেলে, এটা কি, এটা স্কুল মাঠ, হাই মাদ্রাসা? আচ্ছা, রামতনুনগর হাই মাদ্রাসার মাঠে সরকার থেকে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প করেছে। এখন মিলিটারি হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? দুটো শর্ত। কটা শর্ত? এক নম্বর হচ্ছে হাইট। কি? যতই পড়ালেখা থাক, হাইট যদি না থাকে মিলিটারি হতে। এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্ট। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে। হাইট আছে, চেস্ট আছে, এবার কোয়ালিফিকেশন।
এবার তার মেহনত, এবার তার মাঠ পাস করা, এবার তার 100 মিটারে দৌড়, 200 মিটারে দৌড়, 800 মিটারে দৌড়, 1000 মিটারে, এবার তার ম্যারাথন। যত মেহনত করবে সে কনস্টেবল হবে না, ক্যাপ্টেন হবে না, ব্রিগেডিয়ার হবে না, ব্রিগেডিয়ার জেনারেল হবে, কি হবে, উঁচু আওতা পোস্ট পাবে। কথা ঠিক না ভুল বলো? যেমন মিলিটারি হতে গেলে দুটো শর্ত, মোমেন হতে গেলেও দুটো শর্ত। কটা? মোমেন হতে গেলে কটা শর্ত? দুটো। একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো শর্ত যদি না থাকে, তুমি যতই নামাজ পড়ো, যতই কপাল ফাটাও, যতই কপাল কালো করো, যতই, তুমি মোমেন হতে, হাইট চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, এ মোমেন হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এ মোমেন হওয়ার যোগ্য, এ মোমেন হতে পারে। হাইট আছে, চেস্ট আছে, এ মিলিটারি হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এবার নামাজ, এবার রোজা, যে যত মেহনত করবে, মুত্তাকি হবে, মুখলেস হবে, আবেদ হবে, জাহেদ হবে, তাক্কায় মালামাতিয়া ফকির হবে, গওস হবে, কুতুব হবে, আবেদ হবে, জাহেদ হবে, আল্লাহর ওলি হবে, আশিকে খুদা, ফানাফিল্লাহ, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, উঁচু তাকওয়া হবে। প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো শর্ত আপনাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ওসিলা করে দিয়েছে। হ্যাঁ, কে বলেছে? কে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ? প্রথম তো জুবানে মুস্তাফাই দিয়ে আল্লাহ শাহাদাত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে শোনালো আমাদের ঘরে? 360টা বুত ছিল কাবায়, লাতুজ্জামানাতের দিওয়ানা ছিল। কেউ সূর্য, কেউ চন্দ্র, কেউ তারা, কেউ আসমান, কেউ জমিন, কেউ গাছ, নানা রকমের মন গড়া মাবুদ বানিয়ে তাদের উপাসনা করত। প্রথম হুজুর 1400 বছর আগে এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এলান করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের কালেমা কি? আর আল্লাহর কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যে রাসূলুল্লাহ প্রথম কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ ওসিলা করেছে, জাইয়া করেছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওসিলা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছানো আমার আল্লাহ নবীকে ওসিলা করেছে। আল্লাহ পাককে পাওয়ার, চোখ ওসিলা দেখার, কান ওসিলা শোনার, জুবান ওসিলা বলার, হাত ওসিলা ধরার, ওই রকম দ্বারা হুজুর পাককে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার ওসিলা করেছে। উদাহরণ আছে না নেই? আপনারা বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? উদাহরণ আছে না নেই? হ্যাঁ, উদাহরণ আছে। হ্যাঁ, নবীর কাছে গেছে, কি পেয়েছে? আল্লাহ। উদাহরণ দিই। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আবু বকর শুধু আবু বকর ছিল, ওমর ফারুক শুধু ওমর ছিল, উসমান গনি শুধু উসমান ছিল, মাওলা আলী শুধু আলী ছিল। খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিক, তার সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছে গেলেন, হাত ধরলেন, কলমা পড়লেন, হুজুর পাক ওসিলা হয়ে গেলেন। হুজুর যা বলে ওমর আবু বকর সিদ্দিক তাই করেন, চার সাহাবা তাই করেন। করতে করতে হাল পয়দা হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবী পেয়ে গেল। নবী পাওয়ার পরেতে
আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেল। আল্লাহ পেয়ে গেলেন, যখন আল্লাহ পেয়ে গেলেন আবার আল্লাহ পাক খবর দিলেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে বলে দেন, আবু বকর সিদ্দিককে বলে দেন, আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পায়নি? কে সালাম পাঠিয়েছে? হ্যাঁ, জুনায়েদ সালাম পাঠায়, তোমার আব্বা সালাম পাঠায়, আমার আব্বা সালাম পাঠায়, ইমাম সালাম পাঠায়, আলেম উলামা সালাম পাঠায়, বাপজান সালাম পাঠায়। হ্যাঁ, আবু বকরকে কে সালাম পাঠিয়েছে? জোরে বলে। আল্লাহ পেয়েছে না পায়নি? আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পায়নি? জান বাঁচানো কি? জান বাঁচানো কি? হ্যাঁ, এখন নামাজ পড়া ফরজ, জান বাঁচানো ফরজ। এখন যদি বন্দুক কেউ ধরে যে তোকে আসল নামাজ পড়তে দেবো, একজনকে মেরেও দিয়েছে, এখন আপনি জান বাঁচানো ফরজ, আবার নামাজ পড়াও ফরজ। আপনি যদি জান বাঁচানোর জন্য নামাজটা একটু ছেড়ে দেন, পরে আবার নামাজ পড়তে পারবেন না? পারবেন না। হ্যাঁ, আপনাকে হুকুম দেওয়া হয়েছে, শরিয়াত ইজাজত দিয়েছে, আপনি জান বাঁচিয়ে নামাজটা পরে আদায় করে নিতে পারবেন। শুনছেন আপনারা? জান বাঁচিয়ে পরে আদায় করে নিতে পারবেন। হ্যাঁ, ইসলাম আপনার উপরে জোর জবরদস্তি করে না, ইসলাম আমাদের উপরে জোর জবরদস্তি করে না। ইসলাম সবচেয়ে সহজ একটা রাস্তা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান বাঁচানো ফরজ, কারে সুরের ভিতরে একবার নয় বহুবার সাপ ছবল মেরেছে, শোনেন না আপনারা? কিন্তু জান দিয়ে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক ওমরে ফারুক হুজুরকে দেখে বললেন, এ ওমরে ফারুক শোনো শোনো, আমার আল্লাহ পাক আর নবী বানাবে না, লা নবিয়া বাদিয়ানা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না। তবে আমার শোনো, যদি আমার পরে নবী আসতো, খাত্তার বেটা ওমরকে আল্লাহ নবী করে দিত। শুধু এই পর্যন্ত বলে হুজুর পাক ক্ষান্ত হলেন না, আমার আল্লাহর হাবিব বলতে আরম্ভ করলেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াতগুলো আমার আল্লাহ পাক আগে ওমর বলেছে, ওমরের মুখের কথাটা হুবহু আয়াত করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, এই উম্মত উম্মতিরা, উসমান গনিকে আমার আল্লাহ পাকের হাবিব জিবরাইল পাক এসে গেলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু ওমর উসমান গনিকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করেছে, উসমান গনিকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করেছে, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, উসমান গনি আল্লাহ পেয়ে গেছে। আর আলীর ব্যাপারে আমার আল্লাহ পাকে জিবরাইল এসে বলে, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, আসমানে আলোচনা হয়, আল্লাহ পাক খবর পাঠিয়েছে, আলী আসাদুল্লাহ, আলী আল্লাহর বাগ। আলী, আলী কার বাগ? আলী আল্লাহর বাগ। এই উম্মত উম্মতিরা, খুব গৌর করে, শুধু আবু বকর যখন প্রথম নবীর কাছে এলো, শুধু ওমর যখন প্রথম নবীর কাছে এলেন, শুধু উসমান যখন প্রথম নবীর কাছে এলেন, শুধু আলী যখন প্রথম নবীর কাছে এলেন, কিন্তু নবী পাকের সোহবতে থাকার পরেতে আল্লাহ পেয়ে গেলেন। আল্লাহ পেয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা যে নাম আছে, সেই আসমাউল হুসনার মধ্যে একটা হচ্ছে সিদ্দিক, একটা হচ্ছে ফারুক, একটা হচ্ছে গনি, একটা হচ্ছে মাওলা। আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ নিজের নাকের নামের লাকাব, আল্লাহ নিজের নামের লাকাব আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে আমার আল্লাহ মাওলা করে দিলেন। আলী মাওলা হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলাকে হাকিকাতে মাওলাকে জোরে বলেন আল্লাহ। মাওলাকে আল্লাহ। আচ্ছা, আলী হুজুরকে মাওলা বললে অনেকের কষ্ট হয়, আছে না? হ্যাঁ, বলে আলীকে মাওলা বলছে, আলীকে মাওলা বলছে, ভালো হয়েছে, কি সুন্দর আরাম হলো, তাই যাবার। আলীকে মাওলা বললে অনেকের কষ্ট হয়। হ্যাঁ, এখানে কি লেখা আছে দেখি একবার। হ্যাঁ,
আপনাদের কি লিখেছে এটা? হ্যাঁ, কি বললেন জনাব? মাওলানা মাওলানা আকরাম হোসেন সাহেব। এই শুনছেন আপনারা? জনাব মাওলানা আকরাম। কারো কষ্ট হলো নাকি? নামটা শুনে কারো কষ্ট হলো? হ্যাঁ, আচ্ছা, ওনার একটা নামই মাওলানা আছে, আর কোনো মাওলানা দেখতে পাই। আচ্ছা, এখানেও নিশ্চয় আছে নাকি? হ্যাঁ, কি লিখা আছে এটা? মাওলানা জুলফিকার সাহেব। মাওলানা, আচ্ছা আচ্ছা, জনাব মাওলানা সানোয়ার হোসেন সাহেব। কারো কষ্ট হচ্ছে? কারো কষ্ট হচ্ছে? আলীকে মাওলা বলে অনেকে কষ্ট হয়, কিন্তু সারা জায়গায় শুধু মাওলানা মাওলানা মাওলানা, কোনো কষ্ট নেই। আলীকে মাওলা বললে অনেকের কলজে ফাটে, আছে না নাই? মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা। মাওলানা কে? জোরে বলেন, মাওলানা কে? মাওলানা কে? যাকে তাকে মাওলানা বলছো, কলজে ফাটে না। মাওলানা তো আল্লাহ। দোয়া চাই, মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব মসজিদে বসে বসে দোয়া চাই। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আনতা মাওলানা, আনতা মাওলানা। আল্লাহ আপনি মাওলানা, আল্লাহ আপনি মাওলানা। ওখানে কলজে ফাটে। আর আলীকে মাওলা বললে কলজে ফেটে যায় না। আল্লাহ মাওলা, হাবিবুল্লাহ মাওলা, আলীও মাওলা। ইন্না মাওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, মুজাদ্দিদ আল বিসানি ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, বাহাউদ্দিন নকশবন্দি ওলি। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমার আল্লাহ আলীকে মাওলা করে দিয়েছে। আবু বকর সিদ্দিক, উসমান গনি, ওমর ফারুক। ফারুক কে? ফারুক তো আল্লাহ। হক বাতিলের ফারাক করনে वाला কে? হकीकत ফারুক কে? হकीकत হক কে? সিদ্দিক কে? হकीकत হক কে? আল্লাহ। আল্লাহ সিদ্দিক করেছে, ফারুক করেছে, গনি করেছে, মাওলা করেছে। এই চারজন আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, আসাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে রাসূল বলেন, খালিদ তুমি তো আল্লাহর তলোয়ার সময়ের একটা তলোয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, হযরত বেলাল আল্লাহ পেয়েছে না পায়নি? বেলাল আযান দেয়নি, সূর্য ওঠে, এই সূর্য ডোবে। হুজুর বলছেন, আমি মেরাজে গিয়ে কারো আওয়াজ শুনতে পাইনি। মেরাজে গিয়ে আসমানের উপরে, আরশের উপরে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। পেয়েছে না পাইনি? জোরে বলেন, পেয়েছে না পাইনি? সবাই পেয়েছে, সবাই পেয়েছে। কারণ আল্লাহ পাওয়ার জরিয়া নবী। তারা নবী পেয়েছে, নবী পেয়ে পাওয়ার জন্য তারা আল্লাহ পেয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই হাল ওলিয়া উলিয়াদের ছিল, এই হাল তাবিঈনদের ছিল, তাবা তাবিঈন ছিল, আইমায়ে দ্বীনদের ছিল, ওলিয়া উলিয়াদের ছিল, কওস কুতুবের ছিল। হযরত ইমামে আযমের এই আকীদা, ইমামে শাফিঈর এই আকীদা, ইমাম মালিকের এই আকীদা, ইমামে আহমদ বিন হাম্বলের এই আকীদা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা, মুজাদ্দিদ আল বিশানির আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির আকীদা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির আকীদা, বড় পীর হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদা। এই আকীদা সমস্ত ওলিয়া উলিয়াদের ছিল। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এজন্যই তো মুজাদ্দিদ আল বিশানি বলেছে, আমি এলাহামে হাত দিয়ে দেখেছি, আল্লাহ পেতে গেলে নবী পাক দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এজন্যই তো সিফাত আলী ওয়াইসি দিওয়ানে ওয়াইসির মধ্যে লিখেছে, গাড়ি চাই ইশকে খুদা খাই বাজা শৌকে পেরাবে আবাদি। যদি আল্লাহ পেতে চাও, দিল যাসে রাসূলুল্লাহর পায়রবি করে যাও। এজন্যই তো ওলিয়া উলিয়ারা বলেছে, এজন্যই তাক আল্লাহর ওলি বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে এসে বলতে আরম্ভ করেছে, বাবা কে দর पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। ये समस्त ओलिया उलियाদের
আকিদা একবার জোরে বলেন সুবহান। উসুল একটাই আছে। আর নবী আসবে নাকি? জোরে বলেন। আর কুরআন আসবে নাকি? আর কোন শরিয়াত আসবে নাকি? সব এসে গেছে, উসুল হয়ে গেছে, ভিত হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে নবী পাক পেতে হবে, কথা ঠিক না ভুল বলেন? নবী পাক পেতে হবে না হবে না? নবী যে পাবে সে আল্লাহ পেয়ে যাবে, জোরে বলেন সুবহান। যে নবী পাবে সে আল্লাহ পাবে, বলেন ইনশাআল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জোরে সুবহানাল্লাহুম্মা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদেছে তোমার বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পথ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দিয়া কাটা তার গুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদের বেঁধে দিয়া কাটা তার গুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কত কাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি।
আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে এই দুদিন হলো খবর পাননি আপনারা, গাজায় আবার হামলা করেছে, 400 লোক কম বেশিকে শহীদ করে দিয়েছে। শোনেন না আপনারা? খবর রাখেন নে? হ্যাঁ, হুজুর পাক বলেছেন মোমেন এক জেসে, মোমেন এক জেসে। যেমন পায়ে কাটা পড়লে গোটা শরীরে মেহসুস হয় না, গাজায় মুসলমান মারছে, আমাদের কষ্ট হয় না? হয়নি? কিন্তু আমাদের সেই সোনালী অতীত আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই সোনালী অতীত আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই জায়গায়, ওই ফিলিস্তিনে, ওই মসজিদে আকসায় একটা দিন ছিল, সালাউদ্দিন আইয়ুবী বসে থাকতো, আর গোলামের মতো সব পৃথিবীর গুন্ডা মাস্তানগুলো পায়ের কাছে বসে থাকতো। আমাদের সেই সোনালী অতীত হারিয়ে। হ্যাঁ, তাই বলছে কবি, তুমি কি শুনুনি সালাউদ্দিনের কথা? হ্যাঁ, খালিদের কথা শুনুনি? হ্যাঁ, সালাউদ্দিনের শতবীর কথা শুনুনি? আমি নিজে সালাউদ্দিন হুজুরের কেল্লায় গিয়েছি, মিশর, ওই কেল্লাতে আমি গিয়েছি। ওখানে গিয়েই খবর পেয়েছি যে আজও ইংল্যান্ডে যখন বাচ্চা ছেলেরা ঘুমোতে চায়নি, রাত্রেবেলা হুড়োহুড়ি করে, মায়েরা বলে শুয়ে পড়, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। আজও বলে, আজও বলে, কথা হচ্ছে। আল্লাহ পাক আমাদের করে সেই তাকত আবাদ দিবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের করে জাগতে হবে, আমাদের করে উঠতে হবে। জেনে রেখে দেবেন, আল্লামা ইকবাল বলেছে পৃথিবীর মুসলমান যদি এক হতে চায়, এরা নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, নামাজের নামে এক করতে পারবে না কাউকে, দাড়ির নামে এক করতে পারবে না, টুপির, হ্যাঁ, রোজা হজ যাকাতের নামে এক কেউ, কাবার নামে এক হবে না। মুসলমান যদি আবার কুওয়াত ওয়ালা হতে চায়, মুসলমান যদি আবার এক হতে চায়, এ একমাত্র রাসূলুল্লাহর নামে এক হবে, এ একমাত্র হাবিবুল্লাহর নামে মুসলমান আবার বেরিয়ে পড়বে। কারণ যে যতই খারাপ হোক, মুস্তাফা হুজুর পাক তাদের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না, আপনি দাড়ি রাখেন না বলে নবীর মহব্বত নেই, হুজুরের জন্য জান দিতে পারবেন না? বলেন বলেন। হ্যাঁ, যারা দাড়ি রাখে তারা জান দিতে পারবে না? হ্যাঁ, সব হুজুরের নামেই মুসলমান এক হবে। তাই আমাদের সকলকে নবীর নামে এক করতে হবে, নবীর মহব্বতে, নবীর গুলামিতে, নবীর ইত্তেবাতে, নবীর অনুসরণে, নবী পাকের কদমের তলায় আমাদের সকলকে এক হয়ে এক ঝান্ডার তলায় আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হ্যাঁ, একটা হাদিস শরীফ আছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আহাব্বা, যে হুসাইনকে মহব্বত করলে সে নবীকে মহব্বত করলে, যে নবীকে মহব্বত করলে সে আল্লাহকে মহব্বত করলে। মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি, ওমান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ, ওমান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের ব্যাপারে বুকস রাখলো, বুকস আদাবাত, হুজুরের ব্যাপারে হিংসা রাখলো, হুসাইনের ব্যাপারে হিংসা রাখলো, সে নবীর ব্যাপারে হিংসা রাখলো। যে নবীর ব্যাপারে হিংসা রাখলো, সে কার ব্যাপারে হিংসা রাখলো? সে আল্লাহ। যে নবীকে মহব্বত করলো, সে আল্লাহকে মহব্বত করলো। যে নবীকে ব্যাপারে হিংসা করলো, সে আল্লাহর ব্যাপারে হিংসা করলো। অতএব আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। হুজুর পাকই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া, একবার জোরে বলো। আমাদের সকলকে হুজুরের নামে এক হতে হবে, হুজুরের নামে এক হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পেলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে নবী দরকার। এবার আমাদের চিন্তা ভাবনা কি করতে হবে, কি করে আমরা নবী পাবো? হ্যাঁ, কি করে আমরা নবী পাবো? হুজুর পাক বলছেন, আমাকে পেতে গেলে তিনটে রাস্তা। আমাকে পাওয়ার শর্ত কটা? আল্লাহকে পাওয়ার শর্ত কটা? একটা, নবী পাক। খুব ভালো করে বোঝেন। এবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তোলা সব এসে যাবে। দাঁড়াও,
সবর করো, ধৈর্য ধরো। শুধু বলছে না এখন শুধু নামাজের আমি নওয়াজবিল্লাহ নামাজকে ছোট করছি, নামাজ পড়ো, কিন্তু সুদ খেয়ে নামাজ পড়লে তার নামাজ কি হবে বলো? লোন নিয়ে নামাজ পড়লে তার নামাজ কি হবে বলো? পরের হক মেনে নামাজ পড়লে তার নামাজ কি করে হবে বলো? বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে নামাজ পড়লে, হজ করতে গেলে তোমার হজ কি হবে বলো? হ্যাঁ, পরের জায়গা তুমি লুট করে মারধর করে, হ্যাঁ, তুমি নামাজ পড়তে, তোমার নামাজ কি করে হবে? হুজুর বলেছে যে বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, সে তো মুমিনই হতে, সে আমার উম্মতের বাইরে। উম্মতের বাইরে হয়ে নামাজ পড়তে যাও, তোর নামাজ কি করে কাজ হয় আমি দেখি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ পাওয়ার শর্ত একটা কি? নবী পাওয়ার। নবী পাওয়ার শর্ত তিনটে। নবী পাওয়ার শর্ত কটা? তিনটে। এক নম্বর, হুজুর বলছেন আমার জাতকে মহব্বত করতে হবে। নবী পাক বলছে আমার জাতকে যারা মহব্বত করে, সাহাবারা হুজুরের জাতকে মহব্বত করতে। হুজুরের জাত বলতে অবশ্যই হুজুরের দুটো চোখ, হুজুরের দুটো কান, হুজুরের মুবারক দাড়ি, হুজুরের মুবারক চুল মুবারক, হুজুরের মুবারক বাজার, হুজুরের মুবারক জুতো, হুজুরের মুবারক, হুজুরের সাথে যেটা থাকে মহব্বত করতে। উরওয়া বিন মাসউদ বলে হুদাইবিয়ার চুক্তিতে 1400 সাহাবা ছিল, আমি নিজের চামড়ার চোখে দেখেছি। তখন তিনি মুসলমান ছিলেন, তিনি গোয়েন্দা হয়ে এসেছিলেন। বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি হুজুর পাক যখনই গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য, একটা ফুটা থুতুর ছিটাও জমিনে পড়তে দেয়নি। সাহাবারা হাতের মধ্যে নিয়ে ওই থুতুলে মুখে মাখে একবার, জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের মুবারক থুতু মুখে মাখতেন, এত মহব্বত করতেন সাহাবা। যখন উজু করতেন এক কাতরা জমিনে পানি পড়তে দিতেন না, হুজুর পানি নিয়ে মুখে মাখতেন, নিজেরা খেতেন, শরীরের মধ্যে লাগাতেন। হুজুর যখন মুবারক চুল, উমরার পরে যখন মুবারক কেশ মুবারক কেটেছিলেন, হ্যাঁ চুল মুবারক কেটেছিলেন, একটা চুল জমিনে পড়তে দেয়নি। সাহাবারা নিজেদের সাথে ওটা নিজেদের তাবিজ করে, কেউ মাথার টুপির মধ্যে, কেউ নিজের টুপির মধ্যে সেলাই করে সারা জীবন নিজের সাথে রেখেছিলেন। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ এত লড়াই করতেন, খালিদ বিন ওয়ালিদ এত লড়াই করতেন, 40 জন সাহাবা 40,000কে তারা কাটিয়েছিলেন। ইয়ারমুকের যুদ্ধে 40 জন 40,000কে তারা কাটিয়েছিলেন। যখন 40,000 লড়াই হচ্ছে না, হ্যাঁ, হযরত খালিদ বিন ওয়ালিদের টুপিটা জমিনে পড়ে গেছে। আর হুজুর বললেন আমার টুপি তোলো। যখন টুপি তুলতে গেলে, এই টুপি তুলতে তুলতে 2-3টে সাহাবা শহীদ হয়ে গেল। আবু বাইদা বিন জাররাহ তখন সেনাপতি, তিনি বললেন খালিদ তুমি কি করছো? টুপি বাঁচাবার জন্য সাহাবাদের জান কুরবান করে দিচ্ছ? বলে আপনি জানেন না ওই টুপিতে রাসূলুল্লাহর চুল মুবারক আছে, একবার টুপি আমাকে পরতে দেন, খালিদের তলোয়ার আবার চলবে। মুসলমান উরওয়া বিন মাসউদ নিজের চামড়ার চোখে দেখে বলে আমি নিজে সাক্ষী দিচ্ছি, হুজুর পাক যখন কথা বলতেন কোন সাহাবা রাসূলুল্লাহর চোখে চোখ রেখে কথা বলতো না, সবাই নজর রাসূলুল্লাহর কদমের দিকে থাকতো। আর হুজুর যখন ওয়াজ করতেন, যেন সাহাবাদের মাথার উপরে পাখি বসে আছে, লড়লে পাখি উড়ে চলে যাবে, এত আদবের সঙ্গে বসে বসে দুজানো হয়ে রাসূলুল্লাহর ওয়াজ শুনতেন। হ্যাঁ, সাহাবারা রাসূলুল্লাহর জাতকে মহব্বত করতেন। হযরতে আবু কাতাদা উহুদের ময়দানে হঠাৎ করে দেখে তীর এসেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, সাহাবারা কেমন মহব্বত করতেন। আবু কাতাদা দেখে হঠাৎ করে তীর রাসূলুল্লাহর দিকে আসে, মানে যখন তীর ছাড়ছিল দেখতে পাইনে, তীর যখন ধনুক থেকে তীরে ছাড়ছিল তখন দেখতে পাইনে, তীর ছেড়ে দিবার পরে হিকায়াত হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহর দিকে আসছে। কি করবে, কয়েক সেকেন্ডের ব্যাপার, কি করবে কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজের মুখটাকে তীরের সামনে দিয়েছে। যখনই তীরের সামনে দিয়েছে, তীর এসে আবু কাতাদার চোখের মধ্যে লেগে গেছে, আবু কাতাদার চোখের মধ্যে গিতে গেছে। যখন চোখের মধ্যে গিতে গেলে সাহাবা হুজুরা বলে আবু কাতাদা চোখ কেন দিলে, মুখ কেন দিলে, হাত দিয়ে তীর আটকাতে পারলে না? বলে না না, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে তীর এসে গিয়েছিল, আমার হাত নিয়ে যেতে হাত ওপর নিচে থেকে ওপরে তুলতে তুলতে আমার দিলের মধ্যে ভয় লাগলো যে তীর ফসকে রাসূলুল্লাহর দিকে চলে যাবে, তাই হাত দেওয়ার সময় ছিল না বলে মুখ দিয়ে এই তীর আটকে দিলাম। হ্যাঁ, হুজুরের জাতকে সাহাবারা মহব্বত করেছে না করে? আবু তালহা বিন উবাইদুল্লাহ উহুদের ময়দানে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুর পাক যখন যুদ্ধ শেষ হলো সবাইকে মিলছে, সবাই মিলছে,
আবু কাতাদাকে খুঁজে এই হযরত আবু তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বললেন আবু বকর, আবু তালহা কই? আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে বলে আবু তালহা বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুর মাস থেকে পানি বের করে আবু তালহা হুজুরের বুকের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু তালহা চোখ খুলেই বলে মা ফাআলা রাসূলুল্লাহ। চোখ খুলেই বলে আবু বকর, রাসূলুল্লাহ কেমন আছে? হুজুর আবু বকর, হুজুর রাসূলুল্লাহ কেমন আছে? বলে রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? রাসূলুল্লাহ খোঁজ নিতে পাঠিয়েছে। তখন আবু তালহা হুজুর শুয়ে শুয়ে বলেছিলেন যে ভাই আবু বকর, এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা তো আপনার প্রশ্ন, আমি কেমন আছি? ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, যে বেহুশ হয়ে জমিনের মধ্যে ছিলেন, তখনও জমিনের মধ্যে শুয়ে আছেন, উঠার ক্ষমতা নেই। সেই অবস্থায় জিজ্ঞেস করছে কেমন আছো তুমি? বলে এটা কোনো প্রশ্ন, আমি কেমন আছি? রাসূলুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে, আর আমার কোনো কষ্ট নেই, নবী ভালো আছে, সব ভালো আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে তার ছেলেপুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে। হুজুরের চাঁদকে সাহাবারা মহব্বত করেছে, হুজুরের চাঁদকে মহব্বত করেছে। উহুদের ময়দানে সাহাবাদের সিনা হাবিবুল্লাহর জন্য ঢাল ছিল, একবার জোরে বলেন সুবহান। খন্দকের যুদ্ধে, এই শুনছেন আপনারা? খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে ওরা বড় বড় ২৫,০০০ কাফের এসেছে, মুহাসারা করে নিয়েছে, মদিনা ঘিরে ফেলেছে, ৩ দিকে পাহাড়, যেদিক থেকে ঢুকার রাস্তা সেদিকে হুজুর পাক গর্ত খুঁড়েছে। হযরতে সালমান ফারসি হুজুরের যুক্তি পরামর্শতে হুজুর গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে নিজে 2টা পাথর বেঁধেছে, খাবার নেই, সাহাবার একটা করে পাথর বেঁধেছে, আর ওদিকে ২৫,০০০ কাফের ঘিরে তারা প্রতিদিন গরু জবাই করছে, উট জবাই করছে, দুম্বা জবাই করছে, তাদের বৃষ্টি হচ্ছে, তাদের চড়ুই ভাতি হচ্ছে, তাদের খানা হচ্ছে। আল্লাহর কসম, একজন সাহাবা, কমজোর থেকে কমজোর রিওয়ায়াত নেই যে একজন সাহাবা রাসূলুল্লাহকে বলেছে রাসূলুল্লাহ খেতে দেন, নাহলে লড়াই করবো কি করে। না না, তারা হুজুর পাকের চাঁদকে এত ভালোবাসতেন, হুজুর পাকের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের জিভ ভরিয়েছে, একবার জোরে বলেন সুবহান। সাহাবা হুজুরের চাঁদ কেমন মহব্বত মুসলমান। তাই আমাদের সকলকে, আর নবী আসবে, জোরে বলেন না। মুসা আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না আসেনি? দাউদ আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না আসেনি? শীস আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না আসেনি? ইদ্রিস আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না আসেনি? হুজুর এসেছে আর নবী আসবে? হুজুর এসেছে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত জেকে রাসূলুল্লাহরই হবে, কলেমা রাসূলুল্লাহরই থাকবে, আলোচনা রাসূলুল্লাহর হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেছে রাফা'না লাকা যিকরাক। তাই কিয়ামত পর্যন্ত জিকির মুস্তাফারই হবে, একবার জোরে বলেন সুবহান। তাহলে 1 নম্বর শর্ত নবী পাওয়ার, রাসূলুল্লাহর জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন? হুজুরের লাগি জান দিতে পারবেন? হুজুরের জন্য জান দিতে রাজি আছেন? হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দেবেন? বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি না পারেন রাসূলুল্লাহর মহব্বত, আপনি মুমিন হতেই পারবেন না। আর আপনি যদি মুমিন না হয়, আল্লাহ পাকের কিচ্ছু এসে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হুজুরের জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত নবী পাওয়ার, হুজুর পাক বলছেন আমার উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করতে হবে। দরুদ ও সালাম নবী পেতে গেলে বেশি বেশি দরুদ সালাম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন। 1 নম্বর, নবীর জাতকে মহব্বত করা, নবীকে মহব্বত করা কার সুন্নত? আল্লাহর সুন্নত। 2 নম্বর, নবীর উপরে দরুদ সালাম করা কার সুন্নত? আল্লাহ পাকের। 3 নম্বর শর্ত, 1 নম্বর নবীর জানকে মহব্বত করতে হবে, 2 নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম করতে হবে, দরুদ সালাম করতে হবে। আর 3 নম্বর, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। হুজুর পাকের সুন্নত, সবচেয়ে বড় সুন্নত হচ্ছে নামাজ। হুজুর পাকের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত কি? নামাজ। 2 নম্বর রোজা, হজ, একটা করে আসতে আরম্ভ করেছে। হুজুরের জাতকে মহব্বত, হুজুর পাকের দরুদ ও সালাম হুজুর পাকের উপরে, 3 হুজুরের সুন্নাত।
হুজুরের মতন চোখ, হুজুরের মতন কান, হুজুরের মতন মুখ, হুজুরের মতন মুবারক জুতো, হুজুর পাকের মতন জামা, হুজুর পাকের মতন চলাফেরা, হুজুর পাকের মতন উঠা বসা, হুজুর পাকের মতন নামাজ, হুজুর পাকের মতন রোজা, হুজুর পাকের মতন হজ, হুজুর পাকের মতন যাকাত, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে হবে। তাহলে কি হবে? এই তিনটে কাজ করলে নবী পেয়ে যাবেন। আর নবী পেয়ে গেলে আপনারা কি পাবেন? নবী পেয়ে গেলে আপনারা আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুরের জাতকে, এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। হুজুরের জাতকে মহব্বত করতে হবে, অন্তরের ব্যাপার। এবার আমি আপনাদের বলি, অনেক কথা আমি শুধু বলতে সময় নেই, আর 10 মিনিট বাকি আছে, 10-15 মিনিট বাকি আছে 12টা বাজতে, ভাই চলে আসবেন। হ্যাঁ, আমি আপনাদের করে বলছি, এই হুজুরের জাতকে মহব্বত। আচ্ছা, এখানে অনেক আছে না হিরো হিরোইনকে মহব্বত, হিরো দেখার মহব্বত করে, সেলিব্রিটি আছে না নেই? হ্যাঁ, দেখবেন হিরো যদি এমন এমন করে হাঁটে, ও এমন এমন করে হাঁটে, আছে না নেই? হিরো যদি ছিঁড়া জামা পরে, সেও ছিঁড়া জামা। হিরো যদি এখানে চুল উড়িয়ে দিয়ে মাঝখানটা শুধু চুলে রাখে, করছে না, করেন? কেন? সে তাকে মহব্বত। হুজুরকে যারা মহব্বত করে, নিজের চেহারা কার মতন বানাবে? হুজুর পাকের চেহারায় দাড়ি ছিল না? ছিল না? হুজুরের মতন মুখ করেন, দাড়িওয়ালা হয়, বলেন ইনশাআল্লাহ। দাড়ি হুজুর পাকের সুন্নাত। আর হুজুরের সুন্নতকে কেউ যদি অপেক্ষা করে, কাফের হয়ে যাবে। কি হবে দাড়ি রেখে? হ্যাঁ, ছাগলের দাড়ি, কাফের হয়ে যাবে। হুজুরের সুন্নতকে অবজ্ঞা করলে হবে না, আল্লাহ মাফ করেন। হুজুরের জাতকে মহব্বত করেন, হুজুর পাকের উপরে দরুদ সালাম, হুজুর পাকের উপরে, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। জেনে রেখে দেবেন, মহব্বত দিলেন। মহব্বত কোথায় হয়? দিলেন। আমি খুব মহব্বত করি, হয়ে গেল? আমি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো। হ্যাঁ, সোনার গাড়ি দেবো। রামতনুনগরের সব লোককে সব হীরের আংটি দেবো, হীরের আংটি। বলতে অসুবিধা হচ্ছে? বলতে অসুবিধা হয়নি, কিন্তু দিতে পারবো? দেওয়ার ক্ষমতা আছে, দিতে পারবো? একটা দিতে গেলে আমার জান খারাপ হবে না? আরে 10 লাখ 12 লাখ টাকা করে দাম, একটা হীরের আংটি পাবো কি? বলতে সহজ, নবীকে মহব্বত করি বলতে সহজ, কিন্তু আসল হাকিকাত আলাদা। হাকিকাত আলাদা। তাই আমি বলছি, মহব্বত কোথাকারের ব্যাপার? মহব্বত দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার। 1 নম্বর, হুজুরের জাতকে মহব্বত দিলের ব্যাপার। 2 নম্বর, দরুদ সালাম আমল, নেকি। দরুদ সালাম কি? নামাজ পড়া কি? এটা নেকি তো? নামাজ পড়লে নেকি হয় তো? হজ করলে নেকি হয় তো? যাকাত দিলে নেকি হয় তো? টুপি পড়লে নেকি হয় তো? দাড়ি রাখলে নেকি হয় তো? ওরকম নবীর উপরে দরুদ সালাম দিলেও নেকি হয়। যত রকমের ইবাদত আছে আমি বলেছি, কবুল হবে না হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু দরুদ একমাত্র ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন যদি হয়, দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেন। রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেন। রিয়াকারের দরুদ আমার আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহান। তাহলে বেশি বেশি করে আমাদের দরুদ শরীফ পড়তে হবে, নেকি কামাই। আর বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দিতে হবে, নেকি কামাই। কি নেকি কামাই? আর হুজুরের সুন্নাত। মুসলমান ছেলেরা, এই উম্মতেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের কেদিবারি হুজুর পাকের মতন করে যদি কেউ বাথরুমে যায়, বাপা ঢুকায়, তারপরে ডান পা বেরোবার সময় ডান পা বের করে, তারপরে বাপা, আমার আল্লাহ নেকি দিয়ে দেবে। হুজুর পাকের মতন মসজিদে প্রথমে ডান পা, তারপরে বাপা বেরোবার সময় বাপা, তারপরে ডান পা, আল্লাহ ঢুকানো ঢুকা বেরোনোতে আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে। হুজুর পাকের মতন দাড়ি, আল্লাহ নেকি দেবে, সারা বছর সারা সপ্তাহ সব সময় নেকি হবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাকের মতন নামাজ, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতন রোজা, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতন হজ, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতন যাকাত, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতন তাওয়াফ, আল্লাহ নেকি দেবে। আর তাওয়াফের সময় প্রথম 3 চক্করে রমল করতে হয়, বীরের মতন চলতে হয়। হুজুর পাকের মতন রমল করলে আমার আল্লাহ সওয়াব দেবে। আর হাত ছাপা মারবা সাইতে, মাঝখানে সবুজ লাইন আছে, চিহ্নিত করা আছে, ওই জায়গায় একটু ছুটতে হয়, ছুটলে সওয়াব দেবে। এইরকম ভাবে আমার আল্লাহ পাক হুজুর পাকে সুন্দর করে দিয়েছে। হুজুরের উঠা বসা, চলা ফেরা আর কথা বলা
সব কিছু যারা হুজুরের নকল করবে আমার আল্লাহ সওয়াব দেবে। জেনে রেখে দেবেন, নামাজ পড়তে গেলে সব 5 ওয়াক্ত নামাজ একসাথে যদি পড়েন, হিসাব যদি করেন 1 ঘন্টা নামাজে চলে যাবে। 1 ঘন্টা নামাজ সারা বছরে একবার হয়, সারা জীবনে একবার ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল। 30 দিন রোজা বছরে হয়ে গেল, 30 দিন রোজা বছরে হয়ে গেল। কিন্তু মুসলমান আখলাক আখলাক হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরের আখলাক বড় আযীম। হুজুর পাকের আখলাক যদি আমরা আখলাকের মধ্যে যদি নিয়ে আসতে পারে, আমাদের আল্লাহ পাক সর্বদা সর্বসময়েতে নেকি দান করে দেবে। যেমন আমি আপনাদের বলছি, হুজুর পাকের আখলাক ছিল কিরকম? গোটা মসজিদ ফাঁকা, গোটা মসজিদ ফাঁকা। কেউ যখন মসজিদে ঢুকতো হুজুর পাক নিজের জায়গা ছেড়ে একটু সরে যেত। গোটা মসজিদ ফাঁকা। সাহাবা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, গোটা মসজিদ ফাঁকা, আপনি সরছেন কেন? বলছে এই যে একটু সরলাম, এই সরার উদ্দেশ্য এটা হচ্ছে তাকে ইস্তেকবাল করা, যে আমি তাকে বললাম যে তুমি আমার কাছে এসে বসতে পারো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। একবার জোরে বলেন। আর হুজুরের আখলাক কি ছিল? হুজুর পাকের মুখে তাবাসসুম ছিল। কি ছিল? সবসময় হুজুর হাসতেন। হুজুর কি করতেন? হুজুরের মুবারক চেহারায় কি থাকতো? তাবাসসুম। কিন্তু আমরা হাসি ভুলে গেছি। হুজুরের সুন্নতের একটা বড় সুন্নত কি? হাসি। আমরা হাসি ভুলে গেছি। আমরা সব গুমরা মুখ হয়ে থাকি। কথা ঠিক না বলবেন? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এরম ছিল না, সব মুখে হাসি ছিল। আমরা গুমরা মুখ, আমরা কি বলেন, আল্লাহ মাফ করেন, গুমরা মুখ হয়ে গেছে। হাসি রাসূলুল্লাহর সুন্নত আমরা ভুলে গেছি। বাপ মায়ের সঙ্গে হেসে কথা বলি না, স্ত্রীর সঙ্গে হেসে কথা বলি না, সবসময় আমরা মিজাজ সবসময় টং হয়ে থাকে। কথা ঠিক না বলবেন? হ্যাঁ, এত মিজাজ খারাপ, যদি একটা পাথরে ঠোক্কর লেগে যায় আমরা পাথরকেও দুটো গালাগালি দিই বলে গান করে পাথর। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটু এক জায়গা একটু এদিক ওদিক হলে ঝগড়া। রাস্তাঘাটে কি হয় শুনছি না? হ্যাঁ, মুসলমানের এখানে মুসলমানের সুন্নত হাসি, কিন্তু আমাদের এই সুন্নতটা চুরি করে দিয়েছে ইহুদি নাসারা। ইহুদি নাসারা ওদের সব, আমি পৃথিবীর বহু জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, ইহুদি নাসারাদের মুখে সবসময় হাসি থাকে। ওরা ওরা চিনেন, চিনা অচেনা সব, যে কোনো আমাকেই দেখেছে কত জায়গায় হেসে, একটু হেসে। হুজুর পাকের সুন্নত হচ্ছে হাসি, হাসবেন। হুজুর পাকের সুন্নত এগুলো আখলাক। নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, যতক্ষণ না আসরের রক্তে সে নামাজ আর ফরজ আছে। আসরের নামাজ পড়লেন, যতক্ষণ না মাগরিবের নামাজ পড়ছেন আর ফরজ আছে। কিন্তু কিন্তু আখলাক আপনার সাথে সাথে আছে। উঠা বসা, চলা ফেরা, বাপ মা ছেলে পুলে, গ্রামবাসী পাড়া প্রতিবেশী, আসবাব আত্মীয় স্বজন, সবসময় মুআমেলাত হচ্ছে না হয়নি। সেই জায়গায় আপনার আখলাকটা হুজুরের আখলাকের সাথে মিলাতে হবে। হুজুরের আখলাকের ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। হুজুরের মতন আখলাক কারো নেই আর কারো হবে না। আল্লাহ নিজের নাম বলেছে আজিম। আল্লাহ কে? আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ মাবুদ, আল্লাহ কাদের, আল্লাহ সত্তার, আল্লাহ কাদিরে মুতলাক। হ্যাঁ, সেই আল্লাহ কি আজিম। আল্লাহ আজিম আছে না নেই? আল্লাহ আজিম। কিন্তু হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আজিম। আপনি হচ্ছে সবচেয়ে বড় আজিম খুলুক। আল্লাহ আকবার, জোরে বলুন সুবহান। আপনার আখলাক সবচেয়ে বড়। আল্লাহ নিজের আজিম হুজুরকে বলছে হুজুর আজিম। একবার জোরে বলেন। আছে আমাদের সকলকে হুজুরের আখলাক অনুযায়ী চলতে হবে। 1 নম্বর জাতকে মহব্বত, 2 নম্বর দরুদ সালাম, 3 নম্বর হুজুর পাকের সুন্নাত। নামাজ রোজা হজ যাকাতটা আছেই আছে, হুজুরের আখলাক ঠিক করতে। হুজুরের আখলাকের, হ্যাঁ তুমি নামাজ পড়ো আর মনে দুঃখ দাও হবে? হ্যাঁ, নামাজ পড়তে গেছো, নামাজ পড়তে গেছো আর মসজিদে বাচ্চা ছেলেগুলো করে থেকে দূর হ দূর হ, বেরো বেরো করছো, হবে না, করবেন না। আখলাক করে আপনার তম্বি করে। ভুল হলে বলেন হুজুর পাকের আখলাক। হযরত হুসাইন হুজুর বলছে আমি আমার নানা জানের, আমি আমার মামু জানের মুখ থেকে, মামু জানের মুখ থেকে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বসে থাকতেন, যখন কথাবার্তা বলতেন, হুজুরের আখলাক কেমন ছিল। হুজুর যখন ওয়াজ করতেন এমন ভাবে ওয়াজ করতেন যেন যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি করছেন, যুদ্ধের ময়দানে কমান্ডারি করছেন।
এই যেমন আমি চিল্লে চাল্লে হেঁকড়ে হাঁকড়ে এইভাবে রাসূলুল্লাহ ওয়াজ করতেন। নবীদের ওয়াজের সুন্নাত কেমন ছিল? যারা মানুষকে খুশি করে করে, তেল মেখিয়ে মেখিয়ে মানুষকে খুশি খুশি ওয়াজ করে, এ তো জাদুটনা করে। আল্লামা ইকবাল বলছে তো জাদুটনা করে। নবীদের ওয়াজ সামনেওয়ালা দিলকে দেবে, সামনেওয়ালা দিলকে দেবে। হুজুরের আখলাক কেমন ছিল? হুজুর যখন ওয়াজ করতেন, কথা বলতেন, হ্যাঁ লোকের কথা শুনতেন। কেউ যখন রাসূলুল্লাহকে কিছু বলতেন নয়, তিনি চুপ করে শুনতেন। শুনতে 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 যখন সামনেওয়ালা কোনো ভুল বলতেন, সঙ্গে সঙ্গে তিনি ভুলটাকে ইসলাহ করে, তুমি এটা ভুল বলেছো, এই কথা তুমি জীবনে আর বলবে না, ভুল তুমি কথা বলেছো। আর যখন হুজুর পাকের সামনে কোনো কেউ চাঙ্গা কথা বলতো, ভালো কথা বলতেন, হুসাইন হুজুর বলে, আমার নানাজান সঙ্গে সঙ্গে বলতো কি, আমার নানাজান বলে, ওহ তুমি তো দারুণ কথা বলেছো, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। ডাক দিতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে চরিত্র ঠিক করেন, আখলাক ঠিক করেন, চরিত্র আখলাক ঠিক করে হক আল্লাহর সঙ্গে চলেন। খবরদার হুজুর পাকে সুন্নত ছেড়ে দেবেন না। উঠা বসা চলাফেরা হুজুরের সুন্নত। হুজুর পেয়ে যাবেন, হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন, হুজুর পেয়ে গেলে আল্লাহ, আর আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ। তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। হুজুর পাককে মহব্বত করে হুজুরের রাস্তা ধরবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাকের কদমে একটু সালামের তো পৌঁছবো, তার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা খেয়াল করছি না বাবু। আমি একটা কথা বলছি, হযরত মুসা কাযেম হুজুরের নাম শুনেছেন আপনারা? মুসা কাযেম হুজুর, হুজুর পাকের আহলে বাইত, মোহাম্মদ ইমাম বাকের হুজুর, মুসা কাযেম হুজুর, জাফর সাদেক হুজুর, জয়নুল আবেদিন হুজুর, হুসাইন হুজুর, এসব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান। হযরত মুসা কাযেম হুজুরের একটা নাত আমি আপনাদের শোনাই, আপনারা শুনবেন আর আমার সাথে সাথে বলবেন। আপনারা কি ঘুম লেগে গেল আপনাদের? আপনারা কি কমজোর হয়ে গেলেন? হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই প্যান্ডেলে বাইরে আছেন যারা, তাকবীর দেন তো চুপ করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমরা প্যান্ডেলে বাইরে আছো, প্যান্ডেলে বাইরে যারা, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এদিকটা চুপ করে না, আপনারা চুপ করেন। নারে তাকবীর, আপনারা চুপ করেন, হারাতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনাকে জোর কিনতে চাই এখন আপ মানুষ কিয়া এইদিকে। আচ্ছা বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো, বাইরে লোক, অন্য গ্রাম থেকে যারা এসেছেন উঁচু করে এবার সকলে একসাথে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত জিন্দাবাদ, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদে জামাত জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে আমার সাথে সাথে মুসা কাযেম হুজুর বলুন, নাম নিতে পারবেন আপনারা? इश्क है हम पर जिनका लाजिम
मूसा काज़िम, मूसा काज़िम, इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, हम हैं जिनके डर के मुलाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत, आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत, गर्क हुए हैं तेरे साथी, मूसा काज़िम, मूसा काज़िम, गर्क हुए हैं तेरे साथी, मूसा काज़िम, मूसा काज़िम, इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा, जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा, हम भी रहेंगे साइल दाइम, मूसा काज़िम, मूसा काज़िम, हम भी रहेंगे साइल दाइम, मूसा काज़िम, मूसा काज़िम, इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो, जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो, आओ उजागर बनकर खादिम, मूसा काज़िम, मूसा काज़िम, आओ उजागर बनकर खादिम, मूसा काज़िम, मूसा काज़िम, इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, हम हैं जिनके डर के मुलाजिम, मूसा काज़िम, 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 इश्क है हम पर जिनका लाजिम, मूसा काज़िम, मूसा काज़िम, मूसा काज़िम, मूसा काज़िम, मूसा काज़िम, मूसा काज़िम, अल्लाहुम्मा আল্লাহ পেতে গেলে কি দরকার? নবী দরকার। আর নবী পেতে গেলে এই তিনটে রাস্তা দরকার। এই তিনটে রাস্তা কে বললো আপনাকে? আপনাদের কাছে কে শোনালো? আমি, হ্যাঁ, কে শোনালো? হ্যাঁ, আমি শোনালাম তো। আল্লাহ আমার মুখ দিয়ে বলালাম তো। ফানাফি শেখ হলে ফানাফি রসুল হওয়া যায়, আর ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হওয়া যায়। যারা হাক্কানি আলেমের কাছে যাবে, হাক্কানি আলেম নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তা, হাক্কানি আলেমের দরবারের গোলাম। যারা হাক্কানি আলেম তারা কোনোদিন নিজের কাছে না, নিজের কাছে বসায় না। হাক্কানি আলেমের কাছে যারা যাবে, শিখিয়ে পড়িয়ে নামাজ রোজা হজ যাকাতের কথাবার্তা বলে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহর কাছে পাঠাবে। আর নবীর কাছে গেলে নবী আল্লাহর কাছে পাঠাবে। জেনে রেখে দেবেন, পৃথিবীতে 1400 বছরে কোনো পীর এমন নেই যে নিজের মুরিদ করেছে। কি
নিজের মুরিদ কেউ করেনি। যে পীরের কাছে গেছে, পীর তাকে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। একটা ছেলে কি আছে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ে। কটা সাবজেক্ট তোমার? একদিনে কটা সাবজেক্ট হয়? 7টা পিরিয়ড হয়। কটা পিরিয়ড হয় তোমাদের? অঙ্ক আছে? অঙ্ক পিরিয়ডে মাস্টার আসে 40 মিনিটের পিরিয়ড। কত? 40 মিনিট। 40 মিনিটের অঙ্ক পিরিয়ড হচ্ছে। খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শুনুন। 40 মিনিটের অঙ্ক সাবজেক্টের পিরিয়ড হচ্ছে। এখন এই পিরিয়ডে 40 মিনিটের পিরিয়ডে মাস্টার ঢুকেছে। মাস্টার ঢুকে বলে, শোনো না, কালকে আমি দীঘায় গিয়েছিলাম, ওখানে সমুদ্র দেখলাম, এই দেখলাম, ওই দেখলাম। কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল, তারপরে ওখানে খাওয়া দাওয়া, হ্যাঁ, রাত্রে ঘুম হয়নি, চোখ ফোক দেখানো লাল হয়ে গেছে, ফুলে গেছে। এই করে করে 40 মিনিট কাটিয়ে দিল। বলে, এ মাস্টার ভালো না খারাপ? হুজুরের সুন্নত এটা, ভুল বলছো তাই আমি তোকে ধরিয়ে দিচ্ছি। এই মাস্টার ভালো না খারাপ? খারাপ। মাস্টার, এই যে তোমাকে ভুলটা ধরিয়ে দিলাম, এটা শুন না, কিছু মনে করো না, তোমার সাথে আমি আর কি করিনি। আপনি রাগ করলেন নাকি আমাকে? এই মাস্টার ভালো নয় বাবা, আমি অঙ্ক শিখতে এসেছি। দিঘার কথা রাখো, ভাইয়ের বিয়ের কথা রাখো, এর কথা, তার কথা, তোমার কথা, ঘুমের কথা রেখে দাও, আমাকে অঙ্ক শেখাও। আপনারা আমার কাছে কি করতে এসেছেন? আল্লাহ পাওয়ার জন্য এসেছেন তো? হ্যাঁ, আমি যদি এই কথা সে কথা বলি, সব রাখো, ওইসব কথা বলেন, ওইসব কথা রাখো, আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা বলো। তাই এদিক ওদিকের কথা না বলে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ পাওয়ার ঠিকানা বলে দিলাম। আর হাক্কানি আলেমরা, হাক্কানি ওলিয়া উলিয়ারা, হাক্কানি পীর মুর্শিদরা যখনই তাদেরকে 40 মিনিট নয়, 40 বছরের জন্য যে গিয়েছে, 40 বছর ধরে তারা রাসূলুল্লাহর কাছেই শিখিয়েছে, হুজুরের কাছেই পাঠিয়েছে। আর যখন নবী পেয়ে গেছে, নবী পেলেই কি পাওয়া যায়? নবী পেলে কি পাওয়া যায়? তাই পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের কাজ হচ্ছে কি? নবীর কাছে। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু। কামেল মোমেনরা ওলি। একবার জোরে বলেন সুবহান। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান কামেল মোমেন ছিলেন না? ছিলেন না? দাদা হুজুরের কাছে, রুহুল আমিনের কাছে আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। দাদা হুজুরের কাছে নেসাউদ্দিন সাহেব গেছেন, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আব্দুল মাহবুব সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। হযরতে আব্দুল মোমেন সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। কেএম ফজলুল হক সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। গোলাম রসুল সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আপনাদের পাশে শুয়ে আছে না মুফতি জিয়াদ আলী সাহেব? হ্যাঁ, তো কেমন ছিলেন? হ্যাঁ, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ওনার ছিলেন, ডাক্তার সাহেব আছে। হ্যাঁ, মুফতি জিয়াদ আলী সাহেব, উনি মিফতি আজমের কাছে গিয়েছিলেন। কার কাছে গিয়েছিলেন? বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, এলেমের গরমও ছিল তিনার। মুফতি আজমের কাছে গিয়ে ভুল ধরতে গেছিলেন, হুজুরের দরবারে গিয়ে আর ভুল ধরেনি, হুজুরের হাত ধরে বায়াত হয়ে মুরিদ হয়ে গিয়েছে। মুফতি জিয়াদ আলী সাহেব, মুফতি সাহেব, মুফতি জিয়াদ আলী সাহেব মুফতি আজম মির্জা হুজুরের কাছে গেছেন, উনি তিনাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন, উনি আল্লাহ পেয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহান। উনি হাক্কানি আলেম ছিলেন, রাসূলুল্লাহর আশিক ছিলেন, সারা জীবন হাবিবুল্লাহর গোলামি করেছে। একবার জোরে বলেন সুবহান। এটা তো তোরা ঠিক করিস না, তোদের বাড়ি কোথায়? আমতলা থেকে এসছে, কিন্তু বদমাইশি করেছে এরা। 50-60-70 কিলোমিটার রাস্তা তো নাকি? কত আমতলা? হ্যাঁ, কত কিলোমিটার? কি পাগল বলো তো, এদেরকে কোনো ইয়ে আছে? শুনছেন আপনারা? নবী যারা পাবে তারা আল্লাহ পাবে, আর ওলিয়া উলিয়া যারা পাবে নবী পাবে। তাই আমি আপনাদের সকলকে বলি, আমার মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করে নেন। রাজি আছেন? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত করে নেন, ধরে নেন, বায়াত গ্রহণ করেন, দাদা হুজুর রাস্তা ধরে চলে বলেন ইনশাআল্লাহ। কামেল মোমেনকে কে ওলি বলেছে? কামেল মোমেনকে কে ওলি বলেছে? কুরআন শরীফ আল্লাহ পাকের বাণী, আল্লাহ নিজে বলছে আমি ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, মুজাদ্দিদ জামান কামেল মোমেন ছিলেন তো, তিনি ওলি, তিনি রাহবার, রাস্তা দেখানেওয়ালা, পথ প্রদর্শক। একবার জোরে বলেন সুবহান।
সকলে আমার সাথে সাথে চিৎকার করে করে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ মেনে চলবেন। মুজাদ্দিদ জামান যা বলেছে সেই মতাদর্শ মেনে চলবেন। তিনি কামেল মোমেন ছিলেন। শুধু তিনি কামেল মোমেন ছিলেন না, তিনি যুগ সংস্কারক ছিলেন। তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে তোরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে লিখু নাই নাকি? ও এসছে তোর বাড়ি কোথায়? ঝিঙ্কের হাটে বাড়ি। কি পাগল বলে এসছি যখন আমার বড় ভাইয়ের অশ্বরে যাবি, নাহলে তোর ঠ্যাং ভেঙে দেবো। চলে গেলে হবে, বিপদ আপদ হয়ে গেলে কি এত দূর থেকে আসলো। মহব্বত আল্লাহ মাফ করে তো সমস্যা হবে। আল্লাহ তো এই সে ঘরে পৌঁছে দেন, বলে আল্লাহ আমিন। শুনছেন আপনারা? মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মহব্বত করবেন। হ্যাঁ, দাদা হুজুর বলছে আমি হানাফি। আমার মুরিদরাও আপনারা সব কি গো? আপনারা কোন মাযহাব মেনে চলেন? মাযহাব কটা? মাযহাব একটা, ভুল হচ্ছে এটা। মাযহাব কটা? আহলে সুন্নাতুল জামাত এক, দ্বীন এক, শরীয়ত এক, কুরআন এক, আল্লাহ এক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, মাযহাবও এক। এক মাযহাব, চার ইমাম। মাযহাব আহলে সুন্নাতুল জামাত। আমরা ইমামে আযম আবু হানিফা হুজুরের তাকলিদকে মেনে চলি। তিনার তাকলিদ মানে তিনার বিশ্লেষণ। তিনি যেভাবে বলেছে যে তিন ইমাম বলেছে জোরে আমিন বলবে, আমরা ইমামে আযমের অনুসরণ করে আস্তে আমিন বলি। শুনছেন আপনারা? তিন ইমাম বলেছে হ্যাঁ রাফায়াদিন করবে, আমার ইমাম আবু হানিফাকে মেনে চলি, রাফায়াদিন করি না। শুনছেন আপনারা? অতএব আমাদের চার ইমামই জান আমাদের। আমি ইমামে আযম আবু হানিফা হুজুরের দরবারে গেছি, ইমামে শাফি হুজুরের দরবারে গেছি, ইমামে মালিক হুজুরের দরবারে গেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে গেছি। হ্যাঁ, চার ইমামের দরবারে গেছি। ইমাম শাফি হুজুরের দরবারে আকামাউল রাসূলুল্লাহর মুবারক কদমের ছাপও আছে। আপনি বললে বিশ্বাস করবেন না। আমি হ্যাঁ বহুক্ষণ ধরে হুজুরের মুবারক কদমের পাশে বসে বসে এই কদমের হাত বুলাচ্ছেন। শুনছেন আপনারা? ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ দেওয়া হয়। কি দেওয়া হয়? তাবিজ দেওয়া। আমি শুধু ভিডিও করিনি বলে, নাহলে আমি দেখে দেখো আমি জুনায়েদ সিদ্দিকী দেখো তাবিজ হচ্ছে। শুনছেন আপনারা? আমরা হানাফি, আকীদাও ঠিক করে দিচ্ছে আপনাদের করে। হানাফি ইমামে আযম আবু হানিফা হুজুরের তাকলিদ মেনে চলি। সারা পৃথিবীতে কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতে সবচেয়ে বড় আলেম ইমামে আযম আবু হানিফা উঠে দাঁড়াবে। একবার জোরে বলেন। সবচেয়ে বড় মাওলানা ইমামে আযম আবু হানিফা উঠে দাঁড়াবে। ইমামে আযম আবু হানিফা, আপনার হানাফি, আপনার ইমামে আযম আবু হানিফাকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের অনুসরণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা হাবিবুল্লাহর গোলামি করবেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধরবেন, হুজুর পাকের আদব রাখবেন, আর আল্লাহর হুকুম মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার ছাড়বেন না। যদি এই দুটো দিলের মধ্যে থেকে নিয়ে যেতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিয়ে যেতে পারেন, হয় আল্লাহর প্রথমে এক ঝটকায় আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবেন, আর না হলে হুজুরের সাফায়াতে যাবেন, না হলে জাহান্নাম খেটেও যাবেন। কারণ আল্লাহ নিজে মেরাজের রাতে রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবো। খবরদার। হ্যাঁ, আমার দাদা হুজুর বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে, বেনামাজি হয়ে, বেরুজদার, ফাসেক ফাজের দাঁড়িয়ে সেটা বেনামাজি হয়ে মরে যাও, মানে ফাসেক ফাজের হয়ে মরে যাও। আল্লাহ না করেন ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাও। কাফের হয়ে মরে যাও। ইমানের কলসি আছে, আমলের পানি নেই। ইমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর কলসি যদি ভেঙে যায়, যতই আমল দাও কোনো লাভ হবে না। কলসি মানে ইমান। ইমানের শর্ত কটা বললাম? প্রধান শর্ত কটা? ইমানের প্রথম মূল শর্ত কটা? মিলিটারি হতে গেলে শর্ত কটা?
মিলিটারি কথা মনে আছে, ইমানের কথা ভুলে গেছো? ইমানের মূল শর্ত কটা? দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা হয়ে গেল, ঈমান এসে গেল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ কটা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে কি? কালেমা কি? তাই বলছি তো, এটা হচ্ছে ঈমানের মূল শর্ত। এরপরে নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কি? ঈমানের পরে সবচেয়ে বড় আলা মাকাম কি? নামাজ। অতএব খুব মেহনত মুজাহাদা করেন। দুনিয়া আমলের জায়গা, যত করেন আমল করবেন। বাপজানেরা, ভাইয়েরা, যারা নামাজ রোজা করেন না তাদের করে বলছি যে নামাজ রোজা করেন না বলে আর কিছু ইবাদত করতে পারবো না, এ নয়। নামাজ রোজা করেন না বলে আর কিছু ইবাদত করতে পারবো না, এটা নয়। কি করবেন? যদি সুযোগ পান সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। উঠে দাঁড়ান, ভাই এসছে। নারায়ে তাকবীর, सिलसिला मुजाहिदुल जमात, सिलसिला मुजाहिदुल जमात, नारे तकबीर, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे तकबीर। माशाআল্লাহ, আমার বড় ভাই, আপনারা সকলের পরিচিত, আপনারা সকলেই চেনেন। সারা বাংলা ঘুরে বেড়ান, এসেছেন অজনসিয়াত করবেন। আমি নগণ্য গুনাহগার, যা দু এক কথা বললাম, আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। যে কথাগুলো বললাম খুব খেয়াল করে কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি নামাজ না করতে পারেন সুবহানাল্লাহ বললেও সব, আলহামদুলিল্লাহ যা পারেন যত পারেন নেকি কামাই করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদায় নিলাম। আমার কথাবার্তা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। সংযোগ করে দেন। আসসালামু আলাইকুম। ভাইজান হুকুম দিলে বসবে। কেউ উঠে যাবেন না। तकबीर का नारे तकबीर, हमारे मुझे जोर से नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजाहिद जमान, औलाद मुजाहिद जमान, नारे तकबीर, नारे तकबीर। अच्छा আসসালামু আলাইকুম। সব ভালো আছে? মাশাআল্লাহ। রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, মাহফিলে আছেন, সন্ধ্যা থেকে উলামায়ে হযরতগণ অজনসিয়াত, আমারই আগে আমারই ছোট ভাই